ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি অল্প পরিমাণে চিংড়ি মাছ দিয়ে কিভাবে আমি চিংড়ি মাছ বোনা তৈরি করব সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করছি। নিয়েছি মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচ, নিয়েছি একটা টমেটো কিউব করে কাটা, নিয়েছি দুটো পেঁয়াজ কিউব করে কাটা, নিয়েছি একটা রসুনটা কিরকম কেটেছি সেটাই আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি চুলায়, একটা প্যানের মাঝে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি কিছুটা পরিমাণে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুনটা দিয়েও আমি কিছুটা পরিমাণে আমি ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না। তারপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট 1 টেবিল স্পুন একত্রে, যাতে করে রসুন আর আদাটার গন্ধ চলে যায়। গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়ো দিচ্ছি, কারণ হচ্ছে আমি অনেকগুলো পেঁয়াজ ব্যবহার করেছি, তাই 1 টেবিল স্পুন মরিচ গুঁড়ো দিচ্ছি যাতে করে তরকারিটা মিষ্টি না হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মাছের মশলা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, কারণ হচ্ছে আমি তরকারিটার কালারটা যাতে নষ্ট না হয় সেই জন্য 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তরকারির কালারটা যাতে একদম সুন্দর থাকে সেই জন্য 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এটা যার যার স্বাদ অনুযায়ী। আমি আবার এটাকে চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। প্রতিটা রেসিপির স্বাদেই কিন্তু কষানোর মাঝেই লুকিয়ে থাকে, তো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি একটু পানি দিয়েও আমি আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়েও এটাকে আমি নাড়িয়ে মিক্সড করে দিচ্ছি। তো মিক্সড করার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপরে পানি দিয়ে আমি এটাকে আবারও সুন্দর করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর আমি গোটা কিছু কাঁচামরিচ দিয়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ দিয়ে ভুনা করে নিয়েছি। আমার ভিডিওটার কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, এই বলে আমি শিফা নূর বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।